আমরা হজ করি, নামাজ পড়ি, টুপি দেই, দাড়ি রাখি, সব ঠিক, অথচ জেনার কাজ বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? আমরা অনেক নামাজি, অনেকবার আমরা হজ করেছি, তারপরও মানুষদেরকে মিথ্যা মামলায় জড়ানো, মানুষদেরকে মিথ্যা কথা বলা, মানুষদেরকে বিপদে ফেলা এখনো বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? কি হবে এই হজ করে? কি হবে এই নামাজ পড়ে যদি মানুষদেরকে মিথ্যা অপবাদ দেই? কি হবে এই আমল করে যদি মানুষদেরকে আমরা বাঁকা চোখে দেখি? আমাদের যেমন নেক আমল করতে হবে, সাথে সাথে মানুষের সাথে ভালো ব্যবহারও করতে হবে। ঠিক কিনা বলেন? আর এটাই হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, নবীজিকে বলা হয়েছিল, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কোন আমল মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটি আমল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে। সেই দুইটি আমল কি? প্রথম নাম্বার হচ্ছে ক্বালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র। এই দুই আমল যদি মানুষের বেশি থাকে, ওই ব্যক্তিটি সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী হবে, এবং এই দুই আমল করার কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় আমল? কয় আমল? প্রথম নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ, উত্তম আদর্শ। এগুলো যদি আমরা লালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে অন্তত পক্ষে মানুষের সাথে যেন আমরা সচ্চরিত্রবান হওয়ার সেই সুবর্ণ সুযোগ পাই, সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে সচ্চরিত্র আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।